এই যে কদিন পরে দোল উৎসব আসছে, মহাপ্রভুর জন্মতিথি, এটা 538তম জন্মতিথি। দোল উৎসব পালন হলে 539তম জন্মতিথি আমরা পালন করব, মনে রাখবেন। বলতে পারেন আপনাদের? আচ্ছা, এই পুরাতন রামগড়টা কি পৌরসভা না পঞ্চায়েত? এটা পঞ্চায়েত। পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস কোনটা জানেন কেউ? জানেন না? পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস শিবাসঙ্গন। আর পৃথিবীর প্রথম পঞ্চায়েত প্রধানকে? চৈতন্য মহাপ্রভু। যে মানুষের দুয়ারে, আরে 500 বছর পরে দুয়ারে সরকার, 500 বছর আগে দুয়ারে ভগবান মানুষের ঘরে চলে গেছে, হাত জোড়ো করে নাম দিয়েছে। যে তাকে ভালোবেসেছে হাতে ধরেছে, যে ভালোবাসেনি তাকে পায়ে ধরেছে। এত কিছু দেয় মানুষকে। কেন? ছেলে মেয়েরা পড়াশুনো করে না, স্কুলে গেলে সরকার বলে বাড়ির থেকে কাশি নিয়ে আসবে, ভাত দেবো, মাছ দেবো, সোয়াবিন দেবো, ডিম দেবো। কেন? অন্তত পড়াশুনো করতে না আসুক, যদি ডিমের জন্য আসে 1 লাইন পড়িয়ে ছেড়ে দেবো। এত কিছু দিয়েও ছেলেদেরকে পড়াশুনো করানো যাচ্ছে না, সেই ঘুরে বেড়ায়। 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেয়নি, লক্ষ মানুষে তার পাশে ছুটে গেছে, শুধুমাত্র হৃদয়ের ভালোবাসাটা দিয়েছিল। যতদিন পর্যন্ত হৃদয়ের ভালোবাসা বজায় থাকে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। মানুষ পিছন থেকে একটু ঘেউ ঘেউ করবে বটে, ওটার নাম থাকলে বদনাম তো থাকবেই। পৃথিবীতে যাদের সুনাম আছে তাদের বদনামও আছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলো। হ্যাঁ, আলেকজান্ডার বলেছিলেন কি বলে, আমি সেই দলকে ভয় পাই না যে দলে 100টা সিংহ লড়াই করে কিন্তু নেতৃত্ব একটা ছাগল দেয়। আমি সে দলকে ভয় পাই না, আমি সেই দলকে ভয় পাই যে দলে 100টা ছাগল লড়াই করে কিন্তু নেতৃত্ব একটা সিংহ দেয়। 100টা সিংহ লড়াই করে, ছাগল যদি নেতা হয় 100টা সিংহ ছাগলের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। 100টা ছাগল লড়াই করবে, নেতা যদি সিংহ হয় ছাগলগুলো সিংহের মতো গিয়ে লড়াই করবে। সবার আগে আপনি ঠিক করুন আপনার জীবনের শুরুতে আপনি কাকে দাঁড় করিয়েছেন। না না, আমি ভোটে দাঁড়ানোর কথা বলিনি, সংসারের কথা বলছি। কুরুক্ষেত্রের মাঠে অভিমন্যু মায়ের পেটে শুয়ে অর্জুনের ছেলে চক্রব্যাহুতে প্রবেশের নীতিটা শুনল, বেরোনোর পথটার বেলা ঘুমিয়ে পড়েছিল। কি সপ্তরথী মিলে অন্যায়ভাবে হত্যা করলো। চক্রব্যাহুটা কি? চক্রব্যাহু কি মাঠের যুদ্ধ নাকি? সংসার রূপী কুরুক্ষেত্র। এখানে ঢোকার পথ আছে, বেরিয়ে যাওয়ার কিন্তু পথ নেই। বেরিয়ে যাওয়ার আগে যদি আপনি ঘুমিয়ে পড়েন, মৃত্যু এসে আপনাকে নীরবে টেনে নিয়ে চলে যাবে। মরণ আমাদের হবেই, তবে মরণটা যেন সুখের মরণ হয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কেউ আমরা পৃথিবীতে থাকতে আসিনি। মহাপ্রভু দোলের দিন এলেন। কেন? দোল পূর্ণিমার দিন মানুষের মনে নতুন রং লেগেছে। রং মানে নীল লাল সবুজ হলুদ রং নয়, মানুষের মনে নতুন আনন্দের সঞ্চার হলো। সেই দিন মহাপ্রভু এসেছেন। দেখবেন দোলের দিন মানুষ একে অপরকে ধরে রং দেয়। কেন? সৌহার্দ্য বজায় করে। সেই দিনটায় মহাপ্রভু এসেছিলেন, প্রথমেই বার্তাটা দিয়েছেন, আমি কাউকে আলাদা রাখবো না, সবাইকে এক করে দেবো। হাড়ি মুচি মেথডম, কেউ আলাদা থাকবে না। জীবনের সব থেকে বড় কর্ম, ব্রাহ্মণ হয়ে চণ্ডালকে বুকে জড়িয়ে হরিনাম দিয়েছে। আজ পর্যন্ত যেটা কেউ করেনি মহাপ্রভু করে দেখালেন। দোলের দিন এসেছেন। কেন? পূর্ণিমার দিন চাঁদ যেমন বড় হয়ে ওঠে, আর সেই পূর্ণিমার দিনে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। চাঁদটা যেমন বড় হয়ে আকাশটাকে আলো করে, গৌররূপী চন্দ্র মানুষের হৃদয় আকাশটাকে আলো করে দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে মানুষের অন্ধকার গুহায় হরিনাম প্রচার করলেন। নাম যখন প্রচার করেছেন, আস্তে কথা নয়, নাম যখন প্রচার করেছেন, যারা তাকে ভালোবাসে সেও নাম নিল, যারা তাকে ভালোবাসে না সেও নাম নিল। বৈষ্ণব মহাজন লিখছেন কি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি উলুধ্বনি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, তাই গৌর হরি করা হলো দুবাহু প্রসাদী।
আস্তে, যে মায়েরা হাত নামিয়ে বসে আছো, আমরা কদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম জানেন। পুলিশ বলছে কোথায় যাবেন দাদা? খালি গানে যাব। বলে ওভাবে গেলে হবে না তো, তবে বলে এরম করে যান। কেন? বলে জানেন না 144 চলছে, নামিয়ে দিলে গুলি খেতে হবে তো। তা আমি জীবনের ভয়ে হাত তুলেছি, হরিনামের জন্য হাত তুলিনি, এই তো বড় দুঃখ। তুলে থাকবে। সংকীর্তন করা বলো দুবাহু পশারি, হরি হরি বল। সংকীর্তন করা বলো দুবাহু পশারি। সবে জীবী পার হইল প্রেমের বাতাসে, সবে জীবী পার হইল প্রেমের বাতাসে। সবে জীবী পার হইল, সবে জীবী পার হইল প্রেমের বাতাসে। হইল সবে জীবী পার হইল প্রেমের বাতাসে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, হইল লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। এবার লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। এবার লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো। পতিত পাবন অবত। বলি আমি পতিত রইলাম পড়ে, হরি হরি বল। হলো না গো, আমি প্রতিদিন পড়ে রই, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্য প্রবেশ করি, যা বলবো। সময় আমাদের বড় কম। না না, এই সময়ের কথা বলিনি, এই সময়ের কথা বলছি। কখন যে ডাক এসে যাবে ছুটে চলে যেতে হবে। হ্যাঁ, ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে শুধু। চিত্রগুপ্ত লিখছে সব সময় বসে বসে। হ্যাঁ, আর চেক করতে করতে আজকে দেখতে পেয়ে চলো, হ্যাঁ রে কীর্তনীয় গোপাল কৃষ্ণ পালের তো 3 দিন আগে ডেড হয়ে যাওয়ার কথা, পার্টি এখন কোথা? বলে পুরাতন রামগড়ে রাত্রি 9টার থেকে গাইতে, বলে ওইখানে দে। ব্যাস দিয়ে দিল। কি মজার ব্যাপার দেখুন, সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ, আর খুলবে না। ও তুমি কোথা গেলে গো, তুমি আমার মনের, তুমি আমার প্রাণের, আর হবে না, একবারে সেন্টার থেকে লক হয়ে গেছে। আপনি যত চেষ্টা করুন আর খুলবেন। ডাক্তার এসে ছোট্ট করে লাল কালিতে লিখে দিল, অনেক দিন ধরে রাত জাগার কারণে খুব বেশি করে কুমড়ো খাওয়ার জন্যে স্ট্রোক হয়ে গেছে। কিছু করার নেই তো, হরিনামের কুমড়ো, এ কাউকে রোগা করতে, সব মোটা, রোগা হওয়ার কোনো ব্যাপারই নাই, বুঝলেন? মাথার থেকে পা পর্যন্ত একই রকম থাকবে। যেইখানে গানে দাদা সব করছেন, কুমড়ো করবেননি, বলে আপনি এসে দেখুন না, শুধু আয়োজনটা দেখবেন শুধু। হ্যাঁ, কুমড়ো করেনি, আনন্দের ব্যাপার। তারপর খেতে বসলাম, কি রান্না হয়েছে? বলে পনিরের তরকারি। বাহ, পনির দিয়ে কুমড়ো, মানে কুমড়ো, বলে না অল্প দিয়েছি, অল্প দিয়েছি। হ্যাঁ বাবা,
কুমড়ো থাকবে, হরিনামে কুমড়ো না হলে হরিনাম নাকি সম্পূর্ণ হয়নি বলে। হ্যাঁ, যেইখানে হোক মোটামুটি থাকবে। যাক, সে কুমড়ো হোক, ক্ষতি নেই। আর একটা কথা, তবে আজকে কুমড়ো দেয়নি, আমি বলতে গিয়ে বলবো, এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, আজকে যে আপনাদের পুরাতন রামগড়ে মহাপ্রভুর ঘট বসেছে, এই যে সংকল্প হয়েছে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুরকে প্রশ্ন করবেন যে ঠাকুর মশাই, মন্দিরে যে ঘটটা বসিয়েছেন হরিনামের ঘটটা কার নামে সংকল্প করলেন? দেখবেন একা কারো নামে সংকল্প হয়নি, পুরো গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে, যেন সবার কল্যাণ হয়। হরিনামের কল্যাণ তখনই পাওয়া যাবে যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনি মালসা ভোগ দেবেন কালকে, হ্যাঁ, 151 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, যাই হোক, তাহলে আপনার বাড়িতে সকালবেলা নগর কীর্তনে মহাপ্রভু যাবে, আপনি পা ধোয়াবেন, লুট দেবেন, আর আজকে বাড়িতে মেয়ে জামাই এসছে বলে মাংস করে খাইয়ে দিলেন? হ্যাঁ, না। হরিনামের কৃপা তখনই পাবেন যখন হরিনাম চলাকালীন গ্রামের মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাওয়া যায়। দুটো দিনের তো ব্যাপার, 2-3টে দিন পেরিয়ে গেলে আমরা আবার খাই না, অসুবিধা কি আছে? আমাদের তো এমনিতেই তো সপ্তাহে ঠাকুর আসে 1-2 বার করে, কারো বৃহস্পতিবার নিরামিষ মানে ওদিন ঠাকুর এলো, কারো শনিবার নিরামিষ তার ওদিন ঠাকুর আসে, কারো মঙ্গলবার নিরামিষ তার ওদিন ঠাকুর আসে, বুধবারে আবার পালিয়ে যায়, মঙ্গলবারে আসে বুধবারে পালায়। যে বৃহস্পতিবার খায় বলে আমার শুক্রবারটা হবে, মাছ খেতে হবে, মানে ওদিনকে এলো শুক্রবারে চলে গেল। ওহ, কি ভালোবাসা ভগবানকে। চলো লীলা মাধুর্য প্রবেশ করব। বলতে গিয়ে সবার আগে বলবো, যেখান থেকে আমরা এসছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নয়। আপনাদের দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক জনপ্রিয় যে কীর্তন শিল্পী, যাকে আপনারা সবাই চেনেন এক বাক্যে, শ্যামসুন্দর দাস প্রভু, তার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, আর আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর বলাটাও শুধু ভুল হবে, একবারে জঙ্গলমহলের কাছাকাছি, মাওবাদী লাল মাটির জায়গা, বুঝলেন? যত বৃষ্টি হোক, সকাল থেকে সন্ধে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা বৃষ্টি বন্ধ হলে আবার শুকনো মাটি, আপনি আর জল পাবেন না, সব মোরাম, লাল মোরাম। হ্যাঁ, আর সেই পশ্চিম মেদিনীপুর থেকে আমরা এসেছি সকলে, আমাদের ওখানেই বাড়ি। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, মেদিনীপুর শেষ শুরু, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া, তারপরে আপনি যত যাবেন তত গরমও বাড়বে, শীতও বাড়বে। তাই যে পশ্চিম মেদিনীপুরে সেটা যে বাঁকুড়া জেলা পড়েছে, এই বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। যদি কোনোদিন কেউ যান, ডায়মন্ড হারবার থেকে হাওড়া যাবেন, হাওড়ার থেকে ট্রেনে করে বিষ্ণুপুর প্ল্যাটফর্ম আছে, ওখানে যাওয়া যায়, খড়গপুরের পরে পড়বে। তাই যে বিষ্ণুপুর যে জায়গাটি আছে, যদি আপনি বিষ্ণুপুর স্টেশনে নেমে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আপনি যখন বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, আপনি বিষ্ণুপুর গ্রামে ঢোকার সময় দেখবেন রাস্তার ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন, ওপরে লেখা। যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন রাস্তার দুদিকে মায়েরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস জগৎ বিখ্যাত, মাটির পুতুল, মাটির শঙ্খ, মাটির কড়া, খুন্তি, হাঁড়ি। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস জগৎ বিখ্যাত আছে, কি জানেন? ভগবানের সাক্ষাৎ বিগ্রহ রয়েছে বিষ্ণুপুরে, যার নাম হচ্ছে মদন মোহন। এই যে মন্দিরটা বানিয়েছেন গ্রামের মানুষ, এই মন্দিরে যে ভগবান বসবে, সেই ভগবানকে কিন্তু বছরে একবার হলেও রং করতে হবে, কাপড় পরাতে হবে, সাজাতে হবে। কেন? ময়লা পড়ে যায়, ধুলো পড়ে যায়। বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 450 বছর ধরে একই আসনে একইভাবে বসে আছে,
তাকে কোনোদিন সাজানো হয়নি, রং করাও হয়নি। আপনি কালকে যদি দর্শন করেন না, দেখলে ভাববেন যে এক্ষুনি কিনে এনে কেউ বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার মহিমা, সাক্ষাৎ বিগ্রহ। হ্যাঁ, আর আমার পরে রাসলীলা আছে, তাই তো? হ্যাঁ, মেঘনাথ কাকু গাইবে, আমার পরিচিত লোক। আমি বলতে গিয়ে বলবো, ভগবান মদনদেব গিয়ে ভগবানকে বশীভূত করার জন্য বাণ নিক্ষেপ করেছিল। রাসমঞ্চে দাঁড়িয়ে মদনদেব ভগবানকে কথা দিয়েছিল, জগতের সমস্ত জগৎকে আমি মোহিত করেছি বলে আমার নাম মদন। আজকে রাসমঞ্চে দাঁড়িয়ে তুমি আমায় মোহিত করলে বলে তোমার নাম দিলাম মদন মোহন। হ্যাঁ, হরিবাসরে দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল।